আজকে কিন্তু আমি সরাসরি দুধ মাপবো, দুধ আসল না নকল। তো এখান থেকে আমরা যে মিষ্টি তৈরি করার যে প্রাথমিক যে দুধটা কাঁচামাল, সেই কাঁচামালটা আমরা পরীক্ষা করছি যে এটা কতটুকু আমাদের মিষ্টান্ন দ্রব্য তৈরি করার জন্য মানে উপযোগী আছে। তো আমরা মাপ নিচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমি যেই দুধটা এই মুহূর্তে পরীক্ষা করেছি, আমার ভিতরে এখানে আমি স্বচক্ষে দেখলাম যে একদম 30 আছে, যেটা হচ্ছে 25 থেকে 30 যেটা আছে যে মিষ্টান্ন দ্রব্য তৈরি করার ক্ষেত্রে কাঁচামাল হিসেবে দুধটা যেটা 25 থেকে 30 হয় সেটা একদম। যাই হোক, দুধ মাপার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা শুটিং করে নিলাম। এই হচ্ছে কারখানার ভিতরে কিন্তু এখন দুধ চলে আসছে। আর মোরা ডাক্তাররা এনে আসি এই দুধ পরীক্ষা করার লেগে। দুধ পরীক্ষা করে দেখলাম, সত্যি কথা বলতে তখন তো শুনছে এনে আপনারা দুধ কেমনে পরীক্ষা করতে হয় এবং কতর মধ্যে কত থাকলে সেই দুধটা মানবদেহের জন্য নিরাপদ। এরপর পরে কিন্তু এই যে দুধটারে প্যাকেজিং করতে হয় সঠিক একটা মাপে, তারপরে কিন্তু ফ্রিজিং করতে হয় এবং ডেট সব দিতে হয়। RDF এর প্রোডাক্ট কিন্তু আসলে অথেন্টিক। তো যাই হোক, সেদিন দ্বিতীয় দিনের ক্লাসে কিন্তু দুধ পরীক্ষা করা একদম, যেটা যেহেতু হাতে কলমে শেখানোর একটি পরীক্ষা। তো তারপর পরে কিন্তু টি ব্রেক শেষ করে চাটা খাইয়ে আমি কিন্তু প্রতিদিনের মতো চলে গেলাম। সূর্যের একটু সময় ছিল একটু গাছপালার সাথে কথা কওয়ার জন্য এবং মনের আনন্দে কি খাওয়ার এবং আজকে আমাদের জন্য কি রান্না করা হইতেছিল ওই পাকের ঘরটাও কিন্তু আমি পরিদর্শন করে এলাম। পরিদর্শন করার পরে কিন্তু দেখতে পাইতেছেন যে আমাকে যে ক্লাস প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশন কিন্তু আমি করতেছিলাম আমার গ্রুপ থেকে। আমার গ্রুপের না আমি হচ্ছে মেঘনা, এবং সেই মেঘনা গ্রুপ থেকে কিন্তু আমরা 5 জনে মিলে একটি প্রতিবেদন তৈরি করছি। সেই প্রতিবেদন অনুযায়ী কিন্তু আমি এখানে প্রেজেন্টেশন করতেছিলাম। প্রেজেন্টেশনের পরে আমাকে আবারও এই যে দই বানাইতে চলে গেছিলাম। দই বানায় কিন্তু আমার ক্লাস শেষ 4টা-5টা বেজে গেছে। এরপরে আমি একটু রং তামাশা করতে, হাওয়া বাতাস খাইতে কিন্তু ছাদে চলে আইছিলাম। ছাদে চলে কি জানি কইতেছিলাম, মোরও মনে নেই সত্যি কথা কইতে। এই RDF থেকে হাতে কলমে অনেক কিছু শিখতে পারবেন। এরপর পরে কিন্তু রাইতে হয়ে গেছে। রাইতে খানা পিনার পরে একটু খেলে লইলাম। যাই হোক, আপনার কাছে কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন।